গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে ভিডিও থাম্বনেল আর টেক্সট দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ আর আমার মনের কাছের একটা ব্লগ। একটু পরে আমাদের বেরোতে হবে, আজকে অনেকগুলো প্ল্যান আছে, সেই জন্য সকাল সকাল উঠে বাড়ির সব কাজ এগিয়ে রেখেছি। এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে আমরা চারজনই একদম লাইট ব্রেকফাস্ট করব। তো আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড বাটার আর তার সাথে ডিম সেদ্ধ। এই যে সবাই এক পিস করে ব্রেড আর তার সাথে ডিম সেদ্ধ হবে ব্রেকফাস্টে। চলো ব্রেকফাস্ট ডান, এবার সবাইকে দিয়ে দিই। আজকে আমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি, তো আমরা এখন যাব বাবা মার কাছে। আর আমার গলাটা কালকের থেকে হয়তো 1% মতো বেটার হয়েছে, বাট আমি জানি না কবে পুরোপুরি গলাটা ঠিক হবে। মানে আমার নিজেরই এবার বিরক্ত লেগে যাচ্ছে। বহু বছর পর এরকম হলো, তো মানে ভালো লাগছে না। 4-5 দিন হয়ে গেলে এখনও গলাটা ঠিক হচ্ছে না। তো যাই হোক, আজকে আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারিতে প্ল্যান হচ্ছে আমরা সবাই একসাথে লাঞ্চ করব, তারপরে মুভি দেখব। তো অ্যাকর্ডিং টু মুভি টাইম আমাদের লাঞ্চের টাইমটা অ্যাডজাস্ট করতে হয়েছে। মানে দুটো টাইমই খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে লাঞ্চ করে বেরোবো, বেরিয়েই আর কি মুভি শুরু হয়ে যাবে। তো আমরা যে মুভিটা আজকে দেখবো সেটা হচ্ছে রিতেশ দেশমুখের শিবাজি বলে যে মুভিটা রিলিজ করেছে, ওটাই আজকে দেখবো। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাব রেস্টুরেন্টে, আর বাবা মারাও সবাই মিলে ডিরেক্টলি রেস্টুরেন্টে চলে যাবে। রেস্টুরেন্টে গিয়ে মিট করব। প্রতিবার আগে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কেক ফেক কেটে একটু আড্ডা মেরে তারপরে বেরোনো হয়। বাট এবারে যেহেতু লাঞ্চের টাইমটা একটু তাড়াতাড়ি আছে আমাদের, তো সেই জন্য এই প্ল্যানটাই করেছি। নয়তো সব কিছু গন্ডগোল হয়ে যেত, সব তাড়াহুড়ো করে করতে হতো। তো সেই জন্য ঠিক করেছি লাঞ্চ করে মুভি দেখে তারপরে বাড়িতে এসে সবাই মিলে আড্ডা দেবো। তো এই আর কি প্ল্যান। তো চলো আজকে যখন যেরম পারবো তোমাদের সাথে শেয়ার করব। গলার অবস্থা একেবারেই ভালো না, তো কিছু না করে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। সো আমরা সবাই চলে এসেছি, মারাও আর 2 মিনিটের মধ্যে ঢুকে যাবে। গাড়িটা পার্কিং করছে। তো আমরা এসেছি মেনল্যান্ড চায়নায় লাঞ্চ করতে। মানে আমাদের সকলের ফেভারিট হচ্ছে চাইনিজ, তাই আমরা মেনল্যান্ড চায়নায় চলে এসেছি লাঞ্চ করতে। এই যে মারা সবাই এসে গেছে। বাবা কোথায়? তো বাবা বলেছিলাম বাবা হ্যাপি অ্যানিভার্সারি। চলো, এই দেখো আমাদের ভীষণের কাজ কি সুন্দর লাগছে। বীর ব্যাগটা দেখি, ব্যাগ কই দেখি ব্যাগ। এই তো বাবা রে, আবার আজকে ভারী বোঝাটা মা চাপিয়ে দিয়েছে বীরের কাঁধে। চলো আমরা খেয়ে নিই, চলো মা, চলো ওরা আসছে, টাইম জোনে গেছে। চলো, পাশেই টাইম জোন আছে, টাইম জোন দেখে বাচ্চারা সব টাইম জোনে চলে গেছে, আসছে ওরা আর কি। তো আমরাও চলে যাই, টেবিল বুক করাই আছে। ম্যারেজ অ্যানিভার্সারি বলো বা বার্থডে বলো, যে কোনো ওকেশন ফুল ফ্যামিলির সাথে সেলিব্রেট করার মজাই আলাদা, তাই না? তো আমরা এখানে সকলে একসাথে কবজি ডুবিয়ে লাঞ্চ স্টার্ট করে দিয়েছি। আর লাঞ্চের পাশাপাশি টুকটাক আড্ডা পর্ব তো রয়েছে। কিছুদিন আগে তোমরা আমার চ্যানেলে আমার আর রাজীবের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগ দেখেছিলে, আর আজকে আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগ দেখছো। আবার কিছুদিনের মধ্যে আমার ভাইপো আদির বার্থডে ব্লগও তোমরা দেখতে পাবে। প্রতি বছর তোমরা এই সময়টায় ব্যাক টু ব্যাক এই 3টে ব্লগ আমার চ্যানেলে দেখতে পাও, কেন কি আমাদের ফ্যামিলিতে এই 3টে ওকেশন ব্যাক টু ব্যাক আসে। আদির বার্থডে, আমার আর রাজীবের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি এবং আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। এনিওয়েজ, আগে কবজি ডুবিয়ে লাঞ্চটা এনজয় করে নিই, তারপর কাট করা হবে বাবা মার অ্যানিভার্সারি কেক।
সো আমাদের লাঞ্চ ডান, দারুণ জমিয়ে লাঞ্চ করলাম। আর এখন আমরা মুভি দেখতে যাবো, তাই তো? এখন আমরা দেখতে যাবো শিবাজি। বাচ্চাগুলো আবার টাইম জোনে চলে গেছে, ওরা একটু খেলছে এখনো, যদিও হাতে 15-20 মিনিট মতো আছে, তবে জন্য একটু ওয়েট করি আর কি, তারপরে যাবো মুভি দেখতে। সো বাচ্চাগুলো টাইম জোনে রয়েছে, আর আমাদের হাতে যেহেতু এখনো 15-20 মিনিট টাইম রয়েছে, তো ভাই মাকে একটা শাড়ি দেবে, তো সেই জন্য আমরা এখন এসেছি এখানে মার জন্য কিছু শাড়ি দেখতে। ভাই মায়ের জন্য শাড়ি তো কিনতে এসেছে, বাট মা কিছুতেই রাজি হচ্ছে না শাড়ি কেনার জন্য। বারবার মা এক কথা বলছে, আমার প্রচুর শাড়ি আছে, আমার আর শাড়ি রাখার জায়গা নেই, যেটা মারা নর্মালি বলে থাকে আর কি। এই জন্য ভাই আগের থেকে মাকে বলেনি যে মার জন্য শাড়ি কিনবে। অনেক কষ্ট করে মাকে রাজি করানো হয়েছে। ফাইনালি ভাই বেশ কিছু শাড়ি মার জন্য সিলেক্ট করে দিয়েছে, সেগুলো মাকে পরিয়ে পরিয়ে দেখানো হচ্ছে। তো যে শাড়িগুলো সিলেক্ট করে দিয়েছিল প্রত্যেকটাই ভীষণ সুন্দর। আমি সবকটা শাড়ির ভিডিও করতে পারিনি, তো একটা শাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের শপিং ডান এবং মার শাড়িটা অপূর্ব হয়েছে। তো চলো, ভাই মাকে গিফট দিয়ে দিয়েছে, খুব সুন্দর শাড়িটা হচ্ছে, আমাদের সবার খুব পছন্দ হয়েছে, আর একদম টাইমের মধ্যেও হয়ে গেছে। এদিকে বাচ্চাগুলো হয়ে গেছে আর কি, ওরাও চলে গেছে ডিরেক্টলি সিনেমা হলের ওখানে, রাজীব ওদের সাথে চলে গেছে। তো এবার আমরাও যাবো। हमें थोड़ा वक्त दीजिए दादा। शिल्पा, देर मत करना। हरा 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 हरा। সো মুভিটা ভালোই লাগলো, অনেকক্ষণের মুভি ছিল, 3 ঘন্টা 5-10 মিনিটের মুভি আর কি। যাই হোক, অনেকক্ষণ আমরা স্পেন্ড করলাম একসাথে, লাঞ্চ করলাম, তারপরে মুভি দেখলাম। এখন যাচ্ছি বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে আড্ডা দেবো। সো আমরা বাড়ি চলে এসেছি, এক রাউন্ড কিন্তু আমাদের আড্ডা পর্ব হয়ে গেছে, আরও অনেক পর্ব বাকি আছে, যেটা হয় আর কি, আড্ডা পর্ব চলতে থাকলে সেটা শেষ হয় না। তো আমি না আজকে ঠিক করেছি বাড়িতে থেকেই যাব, বাবা মার অ্যানিভার্সারি বলে কথা। আর এই যে চলো, এখন আমাদের আড্ডা পর্ব চলবে। তো ব্লগটা এখানেই এন্ড করি, কেন কি আমি ব্লগ করতে ভুলেই গেছিলাম বাড়ি এসে। ভাবলাম যদি আবার ভুলে যাই, তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই। তুমিও বাই করে দাও। বাই বাই।